হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সোয়া লক্ষ নবীর যত গুণ বৈশিষ্ট্য আপনি একার মাঝে যদি খুঁজি, আপনার মাঝে সব। তু তনহা দারি, আপনি একাই সব। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলছে, বন্ধু কসম করে আমি বলছি, ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, আমি আল্লাহ দুইটা কসম করে বললাম, আপনাকে আমি এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে, আখলাক দিয়ে, রূপে গুণে, চুলে চেহারায়, হাসিতে কান্নায়, আনন্দে বেদনায়, হাঁটতে চলতে উঠতে বসতে খাইতে ঘুমাইতে, ঘরে বাইরে বাজারে ব্যবসায় দেশ জাতি রাষ্ট্রে সব জায়গায় আপনি সর্বশ্রেষ্ঠ। আপনার হাসিও সেরা, আপনার কান্নাও সেরা। আপনি হাঁটলেও সুন্দর, বসলেও সুন্দর, আপনি কথা বললেও সুন্দর, আপনি চুপ থাকলেও সুন্দর, আপনার সব সুন্দর। আমরা কিতাবে পড়ছি, এই পৃথিবীর সমস্ত উত্তম গুণকে যদি বলা হয় যে তুমি আকৃতি ধারণ করো, যেমন ধৈর্য, এটা একটা উত্তম গুণ কিনা? কথা বলে না। সাহসিকতা, এটা একটা উত্তম গুণ কিনা? পরোপকার, মানুষের কল্যাণ, এটা একটা উত্তম গুণ কিনা? হ্যাঁ, উত্তম। তো এরকম যত উত্তম গুণ আছে, সকল উত্তম গুণকে যদি বলা হয় যে তোমার শ্রেষ্ঠ রূপটা কেমন, মানে যেমন ধৈর্যশীল ব্যক্তির সর্বশ্রেষ্ঠ রূপ কেমন, তুমি আকৃতি ধারণ করো। সাহসিকতার সবচেয়ে চূড়ান্ত নমুনা কেমন, তুমি আকৃতি ধারণ করো। পরোপকার, অপরের প্রতি কল্যাণকামী মানুষের সর্বশ্রেষ্ঠ উদাহরণটা কেমন হবে, তুমি আকৃতি ধারণ করো। এইভাবে কিতাবে লিখছে, এই পৃথিবীর সমস্ত উত্তম গুণকে যদি বলা হয়, মানুষের আকৃতি ধারণ করে দেখাও যে সেটা সর্বোচ্চ শ্রেষ্ঠ কেমন হবে। বারবার প্রত্যেক উত্তম গুণের ক্ষেত্রে যার আকৃতি ভেসে উঠবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধৈর্যে যিনি সেরা তিনি মুহাম্মদ, সাহসিকতায় যিনি সেরা তিনি মুহাম্মদ, পরোপকারে যিনি সেরা তিনি মুহাম্মদ, ইয়াকিনে যিনি সেরা তিনি মুহাম্মদ, তাওয়াক্কুলে যিনি সেরা তিনি মুহাম্মদ, তাহাজ্জুদে যিনি সেরা তিনি মুহাম্মদ, তাকওয়াতে যিনি সেরা তিনি মুহাম্মদ। আছে খুবা হামা দারং তু তনহা দারি, সব নবীর যত গুণ সব একাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী তোমার নবী। হায় যুবক, হায় বাপ, ধরলা কারে ছাড়লা কারে, ধরলা কারে ছাড়লা কারে। যাদের মতো তোমরা চুল রাখো, ওদের জাতপাতেরও অনেকের পরিচয় নেই। এই যে সমস্ত বেঈমানের চুলের ডিজাইন তোমাদের মাথায়, ওই সব বেঈমানের বংশও নাই, জন্মেরও হয়তো অনেকের ঠিক ঠিকানা নাই। তুমি না ভাবতেছ তোমার চুলে তোমারে সেরকম লাগে, আমিও তো কই সেরকম লাগে। সেটা কে? আমিও তো এটা তোমারে কই। তুমি যে এই সামনে চুল বড়, সব পিছনে, আরে এপাশে 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 বারবার চুল ফিরাইতেছ, তুমি যে এত টাইট প্যান্ট পিনছ, তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, তো তোমার বন্ধুরা তো বলে তোরে দোস্ত সেরকম লাগে, আমিও তো কই সেরকম লাগে, তোমার সেরকম লাগে। কিন্তু সেটাকে ওইটা জিগাইলা না যে সে যার মতো আমারে লাগে দোস্ত, হেইতেটাকে না, এই তখনই না শুনবা ওই বলবে ভিতরে ভিতরে পুট্টা খোরের মতো লাগে। বাবা খোর, পুট্টা খোর, ডাল খোর, হারাম খোর, জেনা খোর, ব্যভিচারী, বাবা খোরের মতো লাগে তোরে। যার কপালে সেজদা নাই না ফরমান, তোরে বুঝি জোনায়েদ বাগদাদির মতো লাগে। হ্যাঁ, বোঝো না তুমি? তুমি বোঝো না তোমারে কার মতো লাগে? অতএব আমি অনুরোধ করলাম, সাফ সাফ কথা, প্রিয় ভাই, নিজের হাতে নিজের অপমান করো না।